হ্যালো দর্শক বন্ধুরা, বলো তোমরা সবাই কেমন আছো? আশা করছি রাধাকৃষ্ণের কৃপা তোমরা সবাই খুব ভালো আছো। রাধাকৃষ্ণের কৃপা দৃষ্টি যেন তোমাদের জীবনে সবসময় বজায় থাকে। তো আজকে আমি চলে এসেছি একটি নতুন পর্ব নিয়ে, একটি অন্যরকম একটি পর্ব নিয়ে। বড়দেরকে প্রণাম এবং ছোটদেরকে আন্তরিক ভালোবাসা। ওয়েলকাম টু মাই চ্যানেল মৌ জার্নি উইথ কৃষ্ণ। আমি তোমাদের মৌ, তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি নতুন একটি ভিডিও। তোমাদের সকলকে স্বাগত জানাই আমার এই ভিডিওটিতে। তো আজকে আমার ভিডিওটিতে রয়েছে ঠাকুরকে ভোগ দেওয়ার একটি ভিডিও। তো যারা যারা আগের পর্বগুলি তোমরা দেখেছো, তো তোমরা দেখেছো যে সেখানে আমি রাধাকৃষ্ণকে একটি খুব সুন্দর গোলাপি রঙের পোশাক পরিয়েছিলাম, ডিপ গোলাপি রঙের, রানী কালার রঙের, এবং তার সঙ্গে একটু হলুদ রঙও ছিল। তো আজকে বন্ধুরা সেই পোশাক পরানোর পর ঠাকুরকে একটু ভোগ নিবেদন করেছিলাম। তো তোমাদেরকে সেই ভোগে আমি আজকে দেখাবো। মানে তো সেদিনকার তো আমার ভিডিও করেছি কিন্তু সেদিন উপস্থাপনা করা সম্ভব হয়নি। তো সেই জন্য আজকে তোমাদেরকে আমি সেই ভিডিওটি উপস্থাপনা করে দেখাবো যে কেমন, দেখো তোমাদের কেমন লাগছে, ঠাকুরকে আমি কী কী দিলাম, ঠাকুরের সামনে কী ভোগ নিবেদন করলাম আমার রাধাকৃষ্ণকে এবং গোপালকে। আর আজকের পর্বে এইসবই থাকছে। তো তোমরা সবাই দেখো, আশা করছি তোমরা সবাই খুব এনজয় করবে এবং তোমাদের খুব ভালো লাগবে ভক্তি দেখে ঠাকুরকে নিবেদন করছি। আর ভিডিওটি হওয়ার পরে আবার তোমাদের সঙ্গে দেখা করবো। ততক্ষণ জয় শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ বলতে বলতে ভিডিওটি আমি স্টার্ট করছি। জয় শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ। তোমাদের সকলকে মৌ জার্নি উইথ কৃষ্ণ পরিবারের পক্ষ থেকে আন্তরিক স্বাগত। আজ অত্যন্ত ভক্তি এবং ভালোবাসার সঙ্গে আমাদের প্রিয় শ্রী শ্রী রাধা কৃষ্ণ এবং লাড্ডু গোপালের চরণে নিবেদন করা হয়েছে পবিত্র ভোগ। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমি আমার রাধাকৃষ্ণ এবং আমার লাড্ডু গোপালকে ভোগ নিবেদন করেছি। আজকের ভোগে রয়েছে সুস্বাদু খিচুড়ি, বাঁধাকপির তরকারি, মুচমুচে বেগুন ভাজা, মিষ্টি চাটনি এবং ভালোবাসার সাথে তৈরি করা পায়েস। ভগবানের কাছে খাবারের বাহ্যিক আয়োজনের চেয়ে অনেক বড় হলো ভক্তের আন্তরিক মন। তাই এই সামান্য নিবেদনও যদি নিষ্ঠা এবং ভালোবাসা দিয়ে করা হয় তবে তা ভগবানের কাছে অমূল্য হয়ে ওঠে। এবং আমি সেই জন্যে ভগবানকে খুব ভালোবাসার সাথে রান্না করে এই ভোগ নিবেদন করেছি, যাতে ভগবান আমার এই ভালোবাসাটাকে গ্রহণ করে এবং ভোগটাকে নেয়। আজ মন্দির জুড়ে জ্বলছে প্রদীপের পবিত্র আলো, ধূপের সুগন্ধে ভরে উঠেছে চারিদিকে, আর ফুলের সাজে শোভিত হয়েছে আমাদের প্রিয় রাধাকৃষ্ণ এবং আমার প্রিয় নন্দ গোপাল। মনে হয় যেন বৃন্দাবনের এক অপূর্ব পরিবেশ আজ আমার এই ঘরেই নেমে এসেছে। ভক্তি মানে শুধু পুজো নয়, ভক্তি মানে নিজের হৃদয়টাকেও ভগবানের চরণে সমর্পণ করা। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি লাড্ডু গোপালকেও একই ভোগ নিবেদন করেছি। খিচুড়ি, বাঁধাকপির তরকারি, চাটনি এবং ভালোবাসার সাথে রান্না করা পায়েস এবং তার সাথে জল। এবং এই ভোগে আমি অর্পণ করেছি তুলসী পাতা। তুলসী পাতা ছাড়া ভোগ ভগবানকে দেওয়া যায় না। আমরা যখন ভালোবাসা দিয়ে ভোগ নিবেদন করি তখন সেই ভালোবাসা হয়ে ওঠে আমাদের সবচেয়ে বড় পুজো। আসো আমরা সবাই মিলে মনে মনে প্রার্থনা করি, হে রাধারানী, হে শ্যামসুন্দর, হে গোপাল, আমাদের জীবনে শান্তি, ভক্তি এবং সৎ পথে চলার শক্তি দান করো। আমাদের সমস্ত কিছু বাজে জিনিস দূর করো এবং তোমার চরণে অটল বিশ্বাস রাখার আশীর্বাদ করো। তোমরা সবাই আজকের এই ভোগ দর্শন মন ভরে উপভোগ করো এবং ভগবানের কৃপা লাভ করো। আশা করছি তোমাদের এই ভিডিওটি দেখে খুব ভালো লাগবে এবং তোমরা ভিডিওটি দেখে বুঝতেই পারবে আমি কতটা নিষ্ঠার সাথে আমি আমার রাধাকৃষ্ণ এবং গোপালকে ভোগ অর্পণ করেছি। বলো তোমাদের কেমন লাগলো আজকে আমার এই পর্ব, আমার আজকে উপস্থাপনা। আশা করছি তোমাদের সবার খুব ভালো লেগেছে। তোমরা দেখলে আমি রাধাকৃষ্ণ এবং গোপালকে কী কী ভোগ নিবেদন করেছিলাম।
খিচুড়ি, বাঁধাকপির তরকারি, বেগুন ভাজা, চাটনি এবং পায়েস। তো বন্ধুরা, একটা কথা তোমাদেরকে শেয়ার না করে থাকতে পারছি না, যে যখন আমি ভোগ রান্না করি সে ভোগ তো আমি নিজে কখনোই সেটাকে টেস্ট করবো না, আর কেন ঠাকুরকে আমাকে নিবেদন করতে হবে, তাই নিবেদন করার আগে কখনোই ভোগ টেস্ট করা যায় না, খাওয়া যায় না। ভোগ নিবেদন করার পরে সেই ভোগ আমরা গ্রহণ করি। কিন্তু প্রত্যেকবার বন্ধুরা বিশ্বাস করবে না যদি এটা কথাটা বলি, যে প্রত্যেকবার যখন আমি গ্রহণ করি, আমি খাই নিজে বা সবাই আমরা যখন নিই, তখন টেস্টটা তার এত অতুলনীয় হয়, এত অমৃত হয়, নুন মিষ্টি সব কিছু পরিমাণ মানে এত ভালো হয় যে বন্ধুরা বন্ধুকে কী বলবো। এই জন্যে বলি ঠাকুরের মাহাত্ম্য অপরিসীম, মানে ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ রাধা এসেই যেন ভোগটি আমাকে দিয়ে রান্না করিয়ে নিয়েছে। আর আরেকটা কথা তোমাদেরকে বলি, যে আমার ভোগ রান্না করতে ভীষণ ভীষণ ভালো লাগে। যেদিনকার আমি এই ভোগ রান্না করি সেদিনকার দিনটা আমার কাছে একটা ভীষণ মানে স্পেশাল দিন হয়ে যায়, এবং খুব উৎসাহ থাকে সেই দিনটা সকাল থেকে, যে আমি রান্না করবো ঠাকুরকে খেতে দেবো। তো যাই হোক, তো এটা আমার খুব ভালো লাগার একটা জায়গা। তো সেই জন্য তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। তো তোমরা যারা আমার পরিবারের বন্ধু, যারা আমার পরিবার হয়েছো, তা পরিবারের সদস্য হয়েছো, তাদের সঙ্গে তো অবশ্যই আমি এগুলি শেয়ার করবো। আগামী দিনে আরও কিছু শেয়ার করতে চাই তোমাদের সাথে বন্ধুরা। তো এই সমস্ত পর্বগুলো দেখতে গেলে তোমাদের তো অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, এবং যারা সাবস্ক্রাইব করেছো আমার চ্যানেলটাকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে তোমরা আমাকে ভালোবেসে আমার পাশে আছো, আর আমার এই চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছো। আর যারা করোনি, এখনও হয়তো করতে পারোনি, তারা অবশ্যই একটু প্লিজ সাবস্ক্রাইব করে নিও এবং নিজের ফ্যামিলি বন্ধুদের মধ্যে শেয়ার করে নিও। আশা করছি তোমাদের ভালো লাগবে, এবং যেহেতু তোমাদের ভালো লাগবে তাহলে তোমাদের আত্মীয় স্বজন বন্ধু সবারই ভালো লাগবে। তো এই হচ্ছে আমার বলার ছিল। তো প্লিজ 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 সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর আগামী দিনে আরও আমি নতুন নতুন পর্ব নিয়ে তোমাদের সামনে হাজির হবো। তখন তোমরা সবাই ভালো থাকো, রাধা কৃষ্ণের কৃপা তোমাদের সবসময় থাকুক, আর সবাই মিলে আমার সঙ্গে বলো জয় শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ।